শামশেরগঞ্জের কাকুরিয়া ফুটবল ময়দানে শ্রমিক সমাবেশের আয়োজন করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রবিবার বিকেলে বিধায়ক আমিরুল ইসলামের ডাকে আয়োজিত এই শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান, জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রমিক সমাবেশে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সমাবেশ শুরুর প্রাক্কালে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহযোগে কর্মী সমর্থকদের আগমন লক্ষ্য করা যায়। সমাবেশ থেকে জনগণের হয়রানি বন্ধ, উমারপুরে পিএফ অফিস ফিরিয়ে নিয়ে আনার দাবি, তারপর তারাপুর চালু করা দাবি এবং জনবিরোধী শ্রমনীতির প্রতিবাদ করা হয়। শ্রমিক সমাবেশে বিরোধী কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন চাচণ্ড পঞ্চায়েতের 2 সদস্য। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান দলীয় নেতৃত্ব। কি বলবেন প্রথমেই? দেখুন, আমরা বিড়ি শ্রমিকদের যে মজুরি বৃদ্ধি হয়েছে দেখলেন তো, সমাবেশ থেকেই সেই আলোচনা উঠে এলো যে বামপন্থীদের আমলে 54-55 টাকা, সেটা বেড়ে এখন 202 টাকা। এবং আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যাতে এই মজুরি সবাই পান, সবার কাছে এই মজুরি পৌঁছয়। তার জন্য ইতিমধ্যেই আমাদের আইএনটিটিইউসি অনুমোদিত সারা বাংলা তৃণমূল বিড়ি শ্রমিক ইউনিয়ন আমিরুল ইসলাম, তিনি তার কেন্দ্রীয় কমিটির সভাপতি, আগামী 8 তারিখ আমরা রাজ্যের শ্রমমন্ত্রীকে এই বিষয়ে ডেপুটেশন দেবো। এবং আমি অবিলম্বে, যে কথা উঠেছে আজকে সমাবেশ থেকে, তারাপুরের যে হসপিটাল, বিড়ি হাসপাতাল অকেজো করে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার, আমি সামনের সপ্তাহে তার চিঠি করব এবং পার্লামেন্ট খুললে জানুয়ারি মাসের 28 বা শেষের সময় বাজেট সেশনের জন্য খোলার কথা, তখন 0 আওয়ার স্পেশাল মেনশন, শর্ট ডিউরেশন ডিসকাশন, বিশেষ করে বিড়ি নিয়ে, এবং পিএফ অফিস, যে পিএফ অফিস বহরমপুরে নিয়ে চলে যাওয়া হয়েছে, আমরা পিএফ অফিস ঘেরাওয়ের কর্মসূচির আজকে আহ্বান জানিয়েছি। আমরা চা বলয়ে যেমন পিএফ অফিস ঘেরাও করছি, বহরমপুরেও পিএফ অফিস ঘেরাও হবে। সেই ডেটটা আমিরুল পরবর্তীকালে জানিয়ে দেবে। বিড়ি শ্রমিকদের নিয়ে গ্রাউন্ডে যেমন ধারাবাহিক আন্দোলন হবে, তেমনি পার্লামেন্টেও বিড়ি শ্রমিকদের সমস্ত সমস্যার কথা আমরা তুলে ধরবো। তারাপুর নিয়ে বারবার বছর দশক থেকে একই রকম প্রতিশ্রুতি পাচ্ছে এলাকাবাসী, কিন্তু তার কোনো সুরা হচ্ছে না। সুরা হবে কি করে? কারণ কেন্দ্রীয় সরকার সংগঠিত শিল্প ধ্বংস করে দিতে চাইছেন। কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো স্কিম নেই। এবং এই যে প্রভিডেন্ট ফান্ড, যেটা নিয়ে সবথেকে আশঙ্কার কথা, মানে এই হাসপাতাল তো বন্ধ হয়ে রয়েছেই, প্রভিডেন্ট ফান্ডে কোনো ডেটা দিচ্ছে না। মানে ধরুন কোনো মালিকের 1 কোটি টাকা বকেয়া, এবার সেই পিএফ হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন। রাজ্য সরকারের পুলিশ তখনই মামলা করতে পারে, অ্যাকশন নিতে পারে, যখন সেই পিএফের ডেটা আসবে। আমরা চা বলয়ে দেখছি, যার 2 কোটি টাকা বকেয়া দেখানো হচ্ছে তার 5 লাখ টাকা বকেয়া, সেই মালিককে বাঁচাবার জন্য। ইতিমধ্যেই এবার আমরা ওখানেও যেটা করেছি, এখানেও সেই একই কর্মসূচি আমরা নিতে চাই। আমরা শ্রমিকরাই হিসেব করব যে কত পিএফ বকেয়া, সেটা আমরা পিএফ অফিসে জমা দেবো এবং পিএফ অফিস ঘেরাও হবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, আমি তো মন্ত্রীর কাছে, আমি এটা একটা প্রাইম এজেন্ডা, কারণ পিএফ একটা বড় দুর্নীতি যা কেন্দ্রীয় সরকার করছে, যাতে শ্রমিক বঞ্চিত হচ্ছে। এবং এই তারাপুর হাসপাতাল, মানে এখানে শুধু না, পুরুলিয়াতেও একই ব্যাপার, সমস্ত জায়গায়, নদিয়াতেও, এই যে সমস্ত জায়গায় বিড়ি শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কেন্দ্রীয় সরকারের ভূমিকা, এটা শ্রমিক অবধি পৌঁছতে হবে এবং এই বিষয়ে পার্লামেন্টে সরব হতে হবে। দাদা, আরেকটা জিনিস জেলা পিএফ অফিসে দেখুন, পিএফ অফিস, পিএফ অফিসগুলো গোটা রাজ্যেই, এটা শুধু এই জেলার নয়, চাবালয় ওই একই ব্যাপার, হলদিয়া শিল্পাঞ্চল, দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল, পিএফ অফিসগুলো ঘুঘুর বাসা হয়েছে। পিএফে কি? পিএফে এই ঘটনা দেখছি আমরা, রাজ্য সরকার, রাজ্যের শ্রমমন্ত্রী 3টে চিঠি দিয়েছেন রিজিওনাল পিএফ কমিশনারকে হলদিয়া শিল্পাঞ্চলের কিছু মালিকের কোম্পানির বকেয়া নিয়ে। 3বার গত 8-10 মাস ধরে চিঠি দেওয়ার পর মন্ত্রী চিঠি দিচ্ছেন, কোনো উত্তর পর্যন্ত দিচ্ছে না। এই যে ডেটা সাপ্রেস করে রাখা, শুধু মালিকের টাকার বিষয় না তো, মালিকের একটা টাকা জমা দেওয়ার কথা। এবার ধরুন আমি শ্রমিক, আমার একটা টাকা কেটে নিচ্ছেন মালিক, সেটাও জমা হচ্ছে না। পিএফ একটা সীমাহীন দুর্নীতির পর্যায়ে পরিণত হয়েছে, যে কারণে চা থেকে বিড়ি, বিড়ি থেকে জুট, বিভিন্ন শিল্পাঞ্চল, পিএফ অফিস অভিযান আমাদের আইএনটিটিইউসির অন্যতম এখন কর্মসূচি। দাদা